দক্ষিণবঙ্গের প্রাকৃতিক স্তম্ভের অন্যতম হলো পুরুলিয়ার পাহাড় এবং জঙ্গল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পুরুলিয়ার বেরোতে। অভিযোগ, এই পাহাড়ই কেটে সাফ করে দেওয়া হচ্ছে, বিক্রি করে দেওয়া হচ্ছে। পাহাড় কাটা হচ্ছে অবৈধভাবে। কি বলছেন এখানকার বাসিন্দারা, কি বলছেন নেতারা, কি বলছেন 2026-এর বিধানসভা ভোটের প্রার্থীরা, দেখাবো নিউজ 18 বাংলার আজকের হটস্পট পুরুলিয়াতে। পুরুলিয়ার পশ্চিম বেরোর এই পাহাড়ে আমি চলে এসেছি, দেখাবো ঠিক কিভাবে কাজ চলছে। আসুন। পুরুলিয়ার বেরো পাহাড়, আর বেরো পাহাড়ে 24 ঘন্টা কাজ চলছে এবং কাজ চলার পর ঠিক এই রকম গ্রানাইট পাথর বের করা হচ্ছে, যে পাথরের ওপর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। যেখানে পাথর কাটা হচ্ছে সেই পাথর কাটার জায়গা থেকে বেরোলেই ঠিক এই পাড়াটা, প্রচুর মানুষজন থাকেন এখানে, কিন্তু এই মানুষজনরাই অভিযোগ করছেন। কি অভিযোগ করছেন সেটাই শোনাবো আপনাদের। আপনি এখানেরই বাসিন্দা? এখানকারই? এই যে এখানে পাহাড় কাটা হচ্ছে, জানেন তো? 2017 সাল থেকে যখন পাহাড় কাটা হয় তখন আমরা ওটা বন্ধ করেছিলাম। বন্ধ করার জন্য আমরা মিছিল টিছিল হ্যানত্যান করেছিলাম, কিন্তু যে নির্মমভাবে কাটা হয়েছে তাতে আমাদের এখানের পরিবেশটি একবারেই নষ্ট হয়ে গেছে আর কি। কারণ আমাদের পুরুলিয়া ধরুন পাহাড়েই তো সম্পদ, আর জীবজন্তু নিয়ে বাদেই আমাদের থাকা। শুধু পৃথিবীতে শুধু মানুষ থাকলে তার হবে কি নেই, বাকি যে সমস্ত জীবজন্তুগুলো আছে তাদেরকেও তো বাঁচতে হবে। আমাদের এখানে যে পিকনিক স্পটটা, সৌন্দর্যটা, সেটা সুদ্ধা নষ্ট করে দিচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে পাথর কাটাটা বন্ধ হোক, এটাই আমরা চাইছি। আর আগে যেমন মাউন্টেনিং দেখতাম করতো, খুবই কম, দু একটা টিম আছে আর আছে। এই পাহাড়টা তো দেখেছেন আপনি? হ্যাঁ, ছোট থেকে দেখে এসেছেন? ছোট থেকে দেখে আসছি। আর এখন পাহাড়ের রূপ বদলে গেছে? অনেক অনেক সম্পূর্ণ বদলে যাচ্ছে আর কি। বদলে যাচ্ছে, হ্যাঁ। ওই ঐতিহ্যটা নষ্ট হইতে বসেছে। এই যে পাথর কাটা চলছে, হয়তো করণীয় কিছু আমাদের এলাকার মানুষের হচ্ছে না, কিছু করণীয়। এমনি মৌখিক চেষ্টা করছে, মৌখিকতার কিছু কাজ হচ্ছে না। কি চাইছেন? যাতে বন্ধ, যাতে পাথর কাটাটা বন্ধ হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে পুরুলিয়ার উন্নয়ন অন্যতম প্রধান লক্ষ্য। রঘুনাথপুরে আপনারা তো বিরাট জিনিস পাচ্ছেন। এই রঘুনাথপুরে আমি নাম দিয়েছি জঙ্গল সুন্দরী। 72,000 কোটি টাকার বিনিয়োগ হচ্ছে এবং প্রচুর মানুষ কাজ করছেন এবং এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে আমরা, অন্যতম বড় একটা ইন্ডাস্ট্রিয়াল, সেখানে কাজ হচ্ছে, শিফটে মানুষজন আসছে। কিন্তু এই গোটা বিষয়টা নিয়ে শাসক এবং বিরোধী, তৃণমূল এবং বিজেপি কিভাবে দেখছে, কি বক্তব্য তাদের, কতটা কর্মসংস্থান হলো পুরুলিয়ায়, জানার চেষ্টা করব আজকের হটস্পটে। এই বিধানসভা ভোটে যিনি বিজেপি প্রার্থী মামনি বাউরি, তিনি এই গোটা বিষয়টা কিভাবে দেখছেন একবার জানার চেষ্টা করি। মামনি বাউরি আমার সঙ্গে রয়েছেন। পাহাড়, নমস্কার, পাহাড় কেটে ফেলা হচ্ছে এবং বেআইনি ভাবে কাটা হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন পুরুলিয়ার মানুষজন। আপনি এবছর 2026-এর প্রার্থী, কিভাবে দেখছেন? এখানে পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে,
কিছু অসাধু ব্যবসায়ীরা পাথর কেটে পাহাড় থেকে নিয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা ইনকাম করছে। এখানে পুরুলিয়া মানুষ বঞ্চিত হচ্ছে এবং পুরুলিয়ার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। আজকে পুরুলিয়ার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ এখানে হয়েছিল, শিক্ষিত যুব যুবতীদের জন্য কর্মসংস্থানের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু আপনারা দেখুন আজকে পুরুলিয়ার শিক্ষিত যুব যুবতীদের জন্য কোনো এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। রঘুনাথপুর বিধানসভা, এটা তো আপনাদের ক্যান্ডিডেটই জয়ী ছিল, আপনাদেরই বিধায়ক। তো বিধায়ক জয়ী থাকলে হবে দিদি, আপনিই বলুন। আজকে বিজেপির বিধায়কদের এখানে তো কোনো কাজ করতে দেননি। আসলে যদি বিজেপি কাজ করে মানুষের জন্য তাহলে বিজেপির নাম হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য বিজেপির এমএলএদেরকেও বঞ্চিত রেখেছিল, যাতে না সাধারণ মানুষের কাজ করতে না পারে। প্রথমে জানতে চাইবো যে এই যে বেআইনিভাবে পাথর কাটা হচ্ছে, কারা কাটছেন? প্রথম কথা তো বেআইনিভাবে কোথাও পাথর কাটা হচ্ছে না। এখানে 2021-এ এই বিধানসভা থেকে, রঘুনাথপুর বিধানসভা থেকে বিবেকানন্দ বাউরি মহাশয় এখান থেকে মানুষের আশীর্বাদ নিয়ে বিধানসভায় গেছিলেন। আজকে 2026, যদি এখানে পাহাড়ে অবৈধভাবে পাহাড় কাটানো হচ্ছে তাহলে 2021 থেকে 2026 পর্যন্ত বিজেপির বিধায়ক বিবেকানন্দ বাউরি কি শীত ঘুম ঘুমোচ্ছিলেন? মানুষের ভোট নিয়ে কি তাহলে তিনি কলকাতাতে শুয়ে থাকতেন? ভোট পেরিয়ে গেলে তোমরা নিজেরা ঘুমো এবং ভোট যখন আসে তখন তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করার চেষ্টা করো। অল্প পরিমাণে যেখান থেকে মাইন্সটা তোলানোর ব্যবস্থা করছে, সেই অল্প পরিমাণে কিন্তু যেখানটাতে পারমিশন, আমাদের লিগেলভাবে যেটা পারমিশন রয়েছে, সেই পারমিশন মতোই কিন্তু তারা কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত যেটা বলেন আমাদের নেত্রী, ভাবনা চিন্তা করে বলেন এবং যেটা বলেন সেটা বাস্তবে রূপ দেন। 21-এর পরে শ্যাম স্টিল ইন্ডাস্ট্রিয়াল এসছে, এখানে ছোট ছোট শিল্প এসেছে। শ্যাম স্টিল থেকে শুরু করে নতুন একটা সাবকাম্বারি গ্রুপের একটা নতুন আবার কারখানা হয়েছে, আবার নতুন করে এখানে রেশমি আসছে, আমাদের ক্যাপ্টেন আসছে। জঙ্গলমহল হাসছে, সত্যি জঙ্গলমহল হাসছে। নিউজ 18 বাংলার হটস্পট নিয়ে আমি তমশ্রী আজ দিনভর ঘুরলাম পুরুলিয়ার রঘুনাথপুরে, দেখালাম কিভাবে পাহাড় কাটা হচ্ছে। এই পাহাড় কাটার যে সমস্যা, এই যে ইস্যু, এই ইস্যু কি 26-এর ভোট বাক্সে প্রভাব ফেলবে? অবশ্যই দেখা যাবে সেটা 4 মে। আজ এ পর্যন্তই, দেখতে থাকুন হটস্পট।